আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জাকির রিজওয়ানা। যুদ্ধাপরাধী হিসেবে মিথ্যে অভিযুক্ত হয়ে ঢাকার বিমানবন্দরে অপমান এবং হয়রানির শিকার হয়েছেন ব্রিটেনে ৭১ মুক্তিযুদ্ধের পক্ষে গঠিত অ্যাকশন কমিটির সেক্রেটারি আব্দুল জাব্বার। গত ৪ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই হয়রানির শিকার হন ব্র্যাডফোর্ডের এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি হাসান খানের রিপোর্টে। সরকার যায়, সরকার আসে, কিন্তু প্রবাসীদের দাবিগুলি পূরণের কথা দিয়েও কেউ কথা রাখে না। প্রবাসীদেরকে বিমানবন্দরে হয়রানি আজ পর্যন্ত বন্ধ হয়নি। বিগত ৪ এপ্রিল ব্র্যাডফোর্ডের বর্ষিয়ান প্রবাসী হাজি আব্দুল জব্বার দেশ থেকে ফিরে আসার প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম রকমের হয়রানির শিকার হন। তাকে মিথ্যা অপবাদ ও চালাকি করে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ চেষ্টা চালায়। দেশে গেলাম যাওয়ার সময় আমাদের এই বোর্ডিং টিকিটগুলো লইয়া আসি, তখন আমাদের ইমিগ্রেশনে আটকাই না আমাদের অত্যাচার আরম্ভ হওয়ার পরে যখন যে আমার ফ্লাইটও মিস করাইছে, তখন আমি দেখিলাম যে বিষয়টা একখানে আমার আটকাই না, তখন হইল যে আমারই যুদ্ধ অপরাধী। আর মতো আরো অন্য মানুষের ঘটনা দেখাইয়া আমাদের সাসপেক্ট করিয়ে তাকে রাখছে। আমরা রোমান ওয়ারফেয়ারে তারা বিভিন্নভাবে হারাসমেন্ট করছে। হারাসমেন্ট করার মধ্যে তারা আমরা ভাবে যে ২০,০০০ টাকা তারা আমার কাছে দাবি করছে। দাবি করার পরে যে অফিসার দাবি করছে তার নাম হচ্ছে ওসি মাসুম। তান্ডে নেওয়ার পরে তারা আমার কইছে যে আপনি যুদ্ধাপরাধী, আপনি দেশ থেকে পলাতক। I went to Bangladesh for a holiday. I thought it'd be nice to have a little break. But everything went well until we went to the airport, and from what's happened over there, I never want to go back again. It's really put me off. ৭১ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নিজেদেরকে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দাবি করে হাজি আব্দুল জব্বার ও তার প্রতিবেশী হাজি লাল মিয়া বলেন, এখানে অ্যাকশন কমিটির সেক্রেটারি আসলাম, আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করছি দেশে স্বাধীন হওয়ার লাগে। ৭১ ইংরেজির যখন সংগ্রাম শুরু হইল, তখন আমি টেলিভিশনও রেডিও দিছি যে ১,০০০ মানুষ লইয়া গিয়া কলিকাতা হইয়া মার্চ করিয়া গিয়া বাংলাদেশে উঠবো গিয়া। বাংলাদেশ সংগ্রাম চলাকালীন অর্থাৎ মুভমেন্ট অফ বাংলাদেশ অ্যাকশন কমিটির সদস্য, আমি আসলাম সংগ্রাম কমিটির সদস্য, মুক্তিযুদ্ধ হিসাবে পরিচিত। আর আজকে দেশও গিয়া আসার বেলা এয়ারপোর্টে এই যে অপমান, তা আমরা সহ্য মুখে মনে করি। আলবদ্ধ রাজাকার আলসাম সইয়ারি তারা খায়, এর মানে কি বুঝতাম পারি না। হাসান খান, চ্যানেল এস নিউজ, ব্র্যাডফোর্ড।